আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আমি ডাক্তার মোহাম্মদ আরিফ, জাপান থেকে। আমি আজ আপনাদের সাথে কথা বলতে চাই নার্সিসিস্ট মানুষদের সাথে কিভাবে মোকাবেলা করবেন। আপনাদের নিশ্চয়ই মনে আছে আমি গতদিন কথা বলেছিলাম নার্সিসিস্ট মানুষদেরকে কোন কোন লক্ষণ দেখে চেনা যাবে। আমি আজ আপনাদের সাথে কথা বলতে চাই নার্সিসিস্টদের কিভাবে মোকাবেলা করা যাবে। অর্থাৎ আপনি যদি একজন ইন্টেলিজেন্ট মানুষ হন এবং আপনি যদি একজন মেধাবী মানুষ হন, আপনার আইকিউ যদি হাই আইকিউ থাকে, তাহলে আপনি নার্সিসিস্টদের সাথে কেমন ব্যবহার করবেন, কেমন মোকাবেলা করবেন এবং পৃথিবীর প্রথিতযশা সাইকোলজিস্টরা কি সাজেশন দেয় এবং বিভিন্ন ইন্টারন্যাশনাল জার্নাল এর গবেষণা অনুযায়ী নার্সিসিস্টদের সাথে কেমন আচরণ করতে হবে সেই বিষয়ে বিজ্ঞানের আলোকে আমি আজকে আপনাদেরকে 11টি টিপস দিব। সর্বপ্রথম, সমালোচনাকে উপেক্ষা করে নিজের পছন্দ মতো চলা। নার্সিসিস্টদের লক্ষ্য থাকে অন্যের অনুভূতিকে নিয়ন্ত্রণ করা। বেশিরভাগ মানুষই তাদের সমালোচনায় ভেঙে পড়েন, কিন্তু আপনি যদি আত্মবিশ্বাসী হন এবং আপনি যদি বিচক্ষণ মানুষ হন এবং আপনার যদি হাই আইকিউ থাকে, তাহলে আপনি আপনার পছন্দের কাজগুলো করবেন এবং অন্যের সমালোচনাকে কান দিবেন না। যেমন আপনার যদি কেউ সমালোচনা করে, আপনি তাকে অত্যন্ত ভদ্রভাবে বলবেন যে আপনার মতামতের জন্য আপনাকে ধন্যবাদ, আমি আমার পথেই আগাবো। নাম্বার 2, নিজের সফলতাগুলোকে কখনো লুকাবেন না। নার্সিসিস্টরা প্রচন্ড অহংকারী হয় এবং তাদের এই অহংকার অত্যন্ত প্রবল, কিন্তু প্রচন্ড রকম ভঙ্গুর। অন্যের সফলতায় তারা হিংসায় জর্জরিত হয়ে যায়। এই জন্য যারা সাধারণ মানুষ তাদেরকে ভয় পায়, তারা এই নার্সিসিস্টদের সামনে নিজেদের সফলতাগুলোকে প্রকাশ করে না। কিন্তু আপনি যদি মেধাবী মানুষ হন এবং আপনি যদি ইন্টেলেকচুয়াল মানুষ হন, আপনি আপনার এই সফলতাগুলোকে কখনো লুকিয়ে রাখবেন না। আপনার এই সফলতাগুলোকে আপনি প্রকাশ করবেন। যেমন আপনার যে সফলতা, আপনি গর্বিত হবেন যে আমি আমার সফলতায় গর্বিত এবং আল্লাহর নিয়ামত, আমি আল্লাহর শুকরিয়া আদায় করি এবং আমি আমার এই সফলতাকে প্রোগ্রেসিং রাখবো এবং আমি করতেই থাকবো। আমি আমার পথে দৃঢ় পদক্ষেপে এগিয়ে যাব। নাম্বার 3, নার্সিসিস্টদের প্রশংসা করবেন না। নার্সিসিস্টরা হচ্ছে নিয়মিত প্রশংসা শুনতে অত্যন্ত অভ্যস্ত। এটি না পেলে তারা অস্থির হয়ে ওঠে। কিন্তু আপনি যদি বিচক্ষণ হন, তাহলে আপনি এই তার অতিরিক্ত প্রশংসা করা থেকে নিজেকে বিরত রাখবেন এবং যদি সম্ভব হয়, আপনার সুযোগ থাকে, আপনাকে পরামর্শ দিবেন যে ভাই, এটা আপনার একটা সমস্যা, আপনি ডাক্তারকে দেখান, সাইকোলজিস্টের শরণাপন্ন হন, আপনার সাহায্য দরকার। 4 নাম্বার, নিজের স্বাধীনতা বজায় রাখতে হবে। নার্সিসিস্টরা প্রাথমিকভাবে খুব আকর্ষণীয় ব্যক্তিত্বের অধিকারী হয় এবং সমাজের উচ্চ পদস্থ মানুষ হয়। তারা হাইলি ইনফ্লুয়েন্সিয়াল হয় এবং উচ্চ পদমর্যাদার মানুষ হয়, যার ফলে তাদের প্রতি মানুষ অত্যন্ত ডিপেন্ডেন্ট হয়, নিজেদেরকে পরগাছা করে ফেলে। তো আপনি যদি আত্মবিশ্বাসী মানুষ হন, আপনি কখনো তাদের উপর নির্ভর করবেন না, তাদের কাছে কখনো সাহায্য সহযোগিতা চাইবেন না, বরং আপনি আপনার ডিগনিটি, আপনি আপনার স্বকীয়তা ধরে রাখবেন। আপনার স্বাধীনতা আপনার বজায় রাখতে হবে অ্যান্ড ইউ হ্যাভ টু বি ভেরি সাফিসিয়েন্ট অ্যান্ড সেলফ কনফিডেন্ট। যেমন আপনাকে যদি সে সাহায্য করতে চায়, আপনি বলবেন আপনার সাহায্যের জন্য, আপনার পরামর্শের জন্য আপনাকে ধন্যবাদ, আমি নিজেই করতে পারবো। 5 নাম্বার, স্পষ্টভাবে কোনো কিছু নিয়ে যদি আপনার দ্বিধাদ্বন্দ্ব তৈরি হয়, অর্থাৎ মতবিরোধ হয়, আপনি সেটাকে মোকাবেলা করবেন। তার মাঝে কনফ্রন্টেশনে আপনি ভয় পাবেন না। বেশিরভাগ মানুষই কনফ্রন্টেশনকে ভয় পায়, তার নার্সিসিস্টদের সাথে তর্ক এড়িয়ে চলে। কিন্তু আপনি যদি বিচক্ষণ মানুষ হন এবং সাহসী মানুষ হন, যেটা সত্য সেটা সত্যকে সত্য বলবেন, যেটা মিথ্যা মিথ্যাকে আপনি মিথ্যা বলবেন, আপনি ভয় পাবেন না। এবং আপনি তাকে বলবেন আপনি যে আচরণ করেছেন এই আচরণ গ্রহণযোগ্য নয়, আপনি যে অসততা করেছেন বা আপনি যে মিথ্যার আশ্রয় নিয়েছেন এটা ভুল, আপনি এটাকে এড়িয়ে চলুন। 6, পরনিন্দায় কখনো অংশগ্রহণ করবেন না। কারণ নার্সিসিস্টরা অন্যের খুঁত নিয়ে আলোচনা করে এবং অন্যের কনফিডেন্স ভেঙে দেওয়ার জন্য সবসময় তারা তৎপর থাকে। এই জন্য অন্যের ছোটখাটো ভুল ত্রুটিগুলো নিয়ে তারা প্রচন্ড আলাপ আলোচনা করে এবং অন্যের ডিগনিটিকে ভেঙে দেয় এবং অন্যের কনফিডেন্সকে নষ্ট করে দেয়। তো আপনি যদি বিচক্ষণ মানুষ হন, নার্সিসিস্টদের মতো একই কাজ করবেন না। অন্যকে নিয়ে গসিপ করবেন না, যারা আপনাকে নিয়ে সমালোচনা করে তাদেরকে নিয়ে আপনি সমালোচনা করবেন না এবং কেউ যদি আপনার সাথে সমালোচনা করতে চায়, আপনি তাদেরকে এড়িয়ে চলবেন। 7 নাম্বার, প্রয়োজনে না বলতে শিখতে হবে। নার্সিসিস্টরা না শুনতে পছন্দ করে না। তাদের কিছু আচরণ শিশুসুলভ এবং অযৌক্তিক, কিন্তু বিচক্ষণ ব্যক্তি যারা, তারা কি করবে, এই অযৌক্তিক চাহিদাকে স্পষ্ট ভাষায় প্রত্যাখ্যান করতে হবে এবং বলতে হবে দুঃখিত, আমি আপনার অন্যায় আবদারকে রাখতে পারছি না। 8 নাম্বার, অতিরিক্ত মনোযোগ না দেওয়া। নার্সিসিস্টরা মনোযোগের কাঙ্গাল, যখনই তারা মনোযোগ পায় না তখনই তারা রেগে যায়। এজন্য বিচক্ষণ মানুষ যদি আপনি হন, আপনি এই অহেতুক মনোযোগ দেওয়া থেকে এড়িয়ে চলবেন।
যদি সে আপনাকে ফোর্স করে, আপনি তাকে স্পষ্ট করে বলে দিবেন, আমি আপনার সাথে এই বিষয়ে কথা বলতে চাই না। 9 নাম্বার, ইতিবাচক মন্তব্যগুলোকে আপনার শক্তিতে রূপান্তরিত করবেন। যখন নার্সিসিস্টরা আপনাকে নিয়ে সমালোচনা করে, আপনার দোষ ত্রুটিগুলো খুঁজে বের করে, আপনি ভেঙে পড়বেন না। আপনি সেই দোষ ত্রুটিগুলো আপনার ভেতর আছে কিনা আপনি যাচাই বাছাই করবেন। যদি মনে করেন যে আছে, তাহলে আপনি সেটাকে কারেকশন করবেন এবং আপনার ব্যক্তিত্বকে, আপনার সততাকে আরো তীক্ষ্ণ করবেন এবং তাকে ধন্যবাদ দিবেন যে আপনার সমালোচনার জন্য আপনাকে ধন্যবাদ এবং আমি আমাকে নিজেকে আরো উন্নত করার চেষ্টা করব। 10 নাম্বার, ব্যক্তিগত জীবনকে গোপন রাখবেন। বিশেষ করে আপনার পারিবারিক জীবন, আপনার ক্যারিয়ার, আপনার চাকরি জীবনকে অলওয়েজ এই নার্সিসিস্টদের কাছ থেকে গোপন রাখবেন। কারণ নার্সিসিস্টরা অন্যের গোপন গোপন জিনিসগুলো খুঁজে বের করতে খুব পছন্দ করে। যদি আপনার কাছে কখনো ব্যক্তিগত প্রশ্ন জিজ্ঞেস করে, আপনি বলবেন, সরি, আমি ব্যক্তিগত বিষয়গুলোকে গোপন রাখতেই পছন্দ করি। 11 নাম্বার, সীমানাকে আপনি নির্দিষ্ট করবেন। আপনার বাউন্ডারি যেন কেউ ক্রস করতে না পারে সেটাকে এনশিওর করবেন। কারণ নার্সিসিস্টরা সবসময় বাউন্ডারিকে ক্রস করে আপনাকে আপনার ব্যক্তিগত জীবন, পারিবারিক জীবন, আপনার সামাজিক জীবনে নানা রকম প্রতিবন্ধকতা তৈরি করবে। আপনি খুব স্পষ্ট করে বাউন্ডারি নির্ধারণ করে দিবেন এবং যখন সে আপনার বাউন্ডারি ক্রস করার চেষ্টা করবে, আপনি বলবেন, প্লিজ স্টপ হেয়ার, এনাফ ইজ এনাফ। তো এই হলো টোটাল 11টা টিপস আমি আপনাদেরকে দিলাম বিজ্ঞানের আলোকে, যেগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারেন। আমি আজকে শেষ করার আগে সর্বশেষ আমি আপনাদেরকে একটা কথা মনে করিয়ে দিতে চাই, সেটা হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কথা, তোমরা তোমাদের বন্ধু নির্বাচনের ক্ষেত্রে সবসময় খেয়াল রাখো যে তোমার বন্ধুটা আসলে কে। কারণ আমার বন্ধুর চরিত্র আমার উপরে ব্যাপকভাবে প্রভাব বিস্তার করে। সে যদি নার্সিসিস্ট হয়, আমিও নার্সিসিস্ট হতে বাধ্য। সে যদি উচ্চ জ্ঞান সম্পন্ন মানুষ হয়, সে যদি খোদাভীরু মানুষ হয়, সে যদি ইসলাম প্রিয় মানুষ হয়, তাহলে আমিও কিন্তু তার ফলোয়ার হব। এজন্য আমরা সবসময় চেষ্টা করব ভালো মানুষের সঙ্গ নিতে, ভালো মানুষের আশেপাশে থাকতে এবং আমাদের চরিত্রকে শানিত করতে এবং আমাদের পারিবারিক জীবনকে সুন্দর করতে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক। আবারও দেখা হবে, আবার কথা হবে। সেই পর্যন্ত বিদায়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।